সাথে একাত্ম ঘোষণা করতে আসছি। আজকে এই লিফলেটটা দেখে ইমানের দায়িত্ব নিয়ে ওই ভারতকে খেদিয়ে দিতে হবে, ভারতের পণ্যকে বর্জন করতে হবে। আমরা 12 দল থেকে যে চট্টলা আজকে আসছে সেটি শুধু ইমানের দায়িত্ব। যদি ভারতকে খেদানো না যায়, আগামীতে হয়তো এই রিয়াজউদ্দিন বাজার এবং রাজস্থানে এই ভারতীয় পণ্য এবং ভারতের দালালের এখানে দোকানপাট বসাবে। হুঁশিয়ার, সাবধান, আমাদের সাথে যোগ দিয়ে এই ভারতীয় পণ্য বর্জন করুন। আগামীতে যে আন্দোলনের ঘোষণা আসবে যাতে চট্টলাবাসীকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ভারতকে বর্জন করুন, ভারতীয় পণ্যকে বর্জন করুন। বাংলাদেশ জিন্দাবাদ, ভারতের ঐক্যজোট জিন্দাবাদ। ধন্যবাদ। ফারুক রহমান এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ভারতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার মুখপাত্র, সিনিয়র সহসভাপতি, আধিপত্যবাদের বিরুদ্ধে অন্যতম কণ্ঠস্বর শফিউল আলম প্রধানের সুযোগ্য সন্তান জনাব রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। বীর চট্টলাবাসী, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সময় শেষ, এখন প্রতিবাদ এবং প্রতিরোধ করার সময়। কথাবার্তা পরিষ্কার, পিন্ডির বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছিল, দিল্লির গোলামি করার জন্য নয়। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ভারতের নগ্ন হস্তক্ষেপ এবং ভারতের আগ্রাসন বাংলার মানুষ মানে না এবং মানবে না ইনশাআল্লাহ। আমরা সকলে একত্রিত হয়ে ওই ভারতের আগ্রাসনকে রুখে দেব এবং ভারতের কোনো রেল বাংলার মাটি দিয়ে, ভারতের কোনো ট্রেন বাংলার মাটি দিয়ে যাবে না এবং যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আন্দোলনের ডাক আসছে, শেখ হাসিনা, নরেন্দ্র মোদী, আওয়ামী লীগ এবং ভারতকে রুখে দেওয়া হবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ জনাব মাওলানা মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম। 12 দল জোট আয়োজিত আজকের এই লিফলেট বিতরণের সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ও বীর চট্টলার আন্দোলন সংগ্রামের সহযোদ্ধারা, আমরা যে দাবি নিয়ে আসছি, আজকে চট্টগ্রামকে রক্ষা করার জন্য আমরা এই দাবি নিয়ে আসছি। সেন্ট মার্টিনে কি হচ্ছে কোনো প্রতিবাদ নাই। এখন যে চুক্তি করে আসছে, এই চুক্তি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবে না। এই দেশকে বিলিয়ে দিতে হবে, গোলামির জিঞ্জিরে এই দেশকে আবদ্ধ করার চুক্তি হয়েছে। এই চুক্তিকে আপনারা মানেন? এই চুক্তি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আজকে আপনারা জানেন যে এই হাসিনা সরকার কিছুদিন আগে ভারত দিয়ে যে চুক্তি করেছে, তার সেই চুক্তিতে বাংলাদেশের মুখ ফেরে ভারতীয় রেল লাইন সৃষ্টি করার জন্য প্রস্তাব করেছে। সেখানে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে গোড়া জাল দিকে নিয়ে আন্দোলনে নামবো এবং এই শেখ হাসিনা সরকারকে উৎখাত করে সর্বহিংসা